আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে শুভ দুপুর। সো ভিউয়ার্স, আজ সব মাছের আইটেম রান্না করব। এর জন্য বড় সাইজের কতগুলো রুই মাছ নিয়ে নিয়েছি, আরও নিয়ে নিয়েছি বাতাসি মাছ, ছোটো মাছ সিম দিয়ে চচ্চড়ি করব। এর জন্য প্রথমেই রুই মাছগুলো কষিয়ে নিচ্ছি। এগুলো যেহেতু কচুর মুখে দিয়ে রান্না করব, আমরা এই যে দেখেন এগুলো হাফ সিদ্ধ করে নিয়েছি, সাথে একটু হলুদ দিয়ে দিয়েছি। সিদ্ধ করে নিলে এটা টেস্টটা একটু ভালো আসে। ভিউয়ার্স, আমরা এটাকে কচুর মুখী বলি। আপনারা কার কার কোন জেলায় এটাকে কি বলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিউয়ার্স, মাছগুলো কষিয়ে তুলে রেখেছি। এবার কচুগুলো এখানে কষিয়ে নিয়ে সেখানে মাছ দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। দেখেন বেশ অনেকটা পরিমাণ ঝুলি এখানে দেওয়া হয়েছে। যেহেতু কচুর তরকারি একটু ঝুলঝুল হলে ভালো লাগে, এজন্য অপর চুলায় বটবটি সিদ্ধ দেওয়া হয়েছে ভর্তা খাওয়ার জন্য। বটবটির এই ভর্তাটা আমার কাছে কিন্তু বেশ লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। সবুজ সবুজ এই ভর্তা খেতে খুবই ভালো লাগে। ভিউয়ার্স, এই যে বাতাসি মাছগুলো কেটে ধুয়ে রাখা হয়েছে। এগুলো আজ সিম দিয়ে চচ্চড়ি করব। নতুন সিম দিয়ে চচ্চড়ি করলে কাঁচামরিচ সাথে খুবই টেস্ট হয়। ভিউয়ার্স, তরকারিতে বলক এসে গেছে, দেখেন ঝোলটাও আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। এদিকে অন্য চুলায় সিম বাতাসি মাছের চচ্চড়ি বসিয়ে দিয়েছি। বিশেষ করে আসলে শীতের সময় এই ধরনের তরকারি খেতে খুব ভালো লাগে। এগুলো কিন্তু ঠান্ডা হলে বেশ মজা লাগে। সকালবেলায় এই ঠান্ডা তরকারি খেতেও অনেক ভালো লাগে। এই তো রুই কচুর মুখে দিয়ে রান্না হয়ে গেল, সাথে কয়েকটা জলপাইও দিয়েছি। এই যে বটবটি ভর্তা, সিম বাতাসি মাছের চচ্চড়ি, এই পাশে আবার রুই মাছ কয়েক ফালি ভুনা করা হয়েছে। টাকি মাছ ভর্তা খুবই ফেভারিট। সাথে নিত্য নৈমিত্তিক খাবার ডাল রয়েছে। সো ভিউয়ার্স, কেমন লাগলো আজকে রান্নাবান্না? দেখেন এই পাশে আবার হাঁস পরিষ্কার করে চুলায় ঝালিয়ে নেওয়া হচ্ছে। এভাবে করে হাঁস পরিষ্কার করে একটু আগুনের মধ্যে ঝলসে নিলে এটা আরও বেশি ভালো লাগে। যেহেতু হাঁসের মধ্যে প্রচুর লোম থাকে, এজন্য এগুলো পরিষ্কার করার পর এভাবে আগুনের মধ্যে একটু ঝলসে নেওয়া হয়। সো ভিউয়ার্স, পরের দিন রান্না করার জন্য হাঁসটা প্রসেসিং করে রাখা হচ্ছে। বিশেষ করে আগেকার দিনে মা চাচিরা বা দাদি নানিরা এরকম করে চুলায় ঝাউলিয়ে নিত। আমরা একে ঝাউলানো বলি। আপনারা কার কার অঞ্চলে এটাকে কি বলেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। এভাবে উল্টে পাল্টে নিয়ে লোমগুলো পুড়ে নিতে হয়, তাহলে এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। গ্রামে আসলে এভাবে ঘেঁষের চুলা ছিল না তখন, বাট পাটশোলা দিয়ে এভাবে ঝাউলিয়ে নেওয়া হতো, অথবা
খড় দিয়ে আগুন জ্বালিয়ে এভাবে ঝাউলিয়ে নেওয়া হতো। সো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।